আমরা চলেছি সিমলা থেকে নারকান্ড আইস ভ্যালি। এই যে পথে দেখছি একটা টানেল পড়েছে, অনেকটা বেশ বড় টানেল। পাহাড়ের ভেতর দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে কোফরে উদ্দেশ্যে। সিমলা থেকে কোফরির দূরত্ব 20 কিলোমিটার। এমন বাঙালি আপনি হয়তো খুঁজেই পাবেন না যারা বেড়াতে ভালোবাসেন না। বেড়াতে ভালোবাসে সকলে, সেই জন্য বাঙালি নামের আগে দুটো বিশেষণ যোগ হয়, ভোজন রসিক আর ভ্রমণ পিপাসু। শুধু বাঙালিই কেন, এই জগতে যারা ভ্রমণ পিপাসু, যারা বেড়াতে খুব ভালোবাসেন, আপনি সমগ্র পৃথিবীতে যেখানেই বেড়াবার কোনো না কোনো জায়গা রয়েছে সেখানেই তাদেরকে দেখতে পাবেন। সে নদী, বন, বনান্তর, মরুভূমি, পাহাড় বা আইস ভ্যালি যাই হোক না কেন, তারা সেখানে পৌঁছে যান। যাই হোক, বিশেষ করে যদি সেটা আইস ভ্যালি হয় পাহাড়ের উপরে, তাহলে কথাই নেই। মানালিতে যেমন সোলাং ভ্যালি, সিমলাতে তেমনি রয়েছে নারকান্ড আইস ভ্যালি। একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা চলেছি এই যে পথের দুধারে যে সুন্দর সুন্দর বাড়ি ঘর, অফিস দর্শন করতে করতে, কি অপূর্ব সুন্দর ভিউ। আমরা চলেছি এখন গ্রিন ভ্যালি, তারপর আমরা যাব রামপুর, কাটোয়ার, কিন্নর হয়ে একদম সোজা কফরি। এই নারকান্ডা যাওয়ার পথেই আর কিছু দূর এগোলেই পড়বে হিমালয়, এবং সেই হিমালয়ের উপরে সাদা আইসের যে চাদর, এবং সেই আইসের উপরে সূর্য কিরণ পড়ে তার যে সৌন্দর্য অপ্রাকৃত, নয়নভিরাম, দেখবার মতো। আপনার মনে হবে পাহাড়ে বেড়াতে আসাটা যেন সার্থক হয়েছে। আপনাদের সবটাই দেখাবো। আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি গ্রিন ভ্যালি। আমরা যখন গ্রিন ভ্যালিতে এসে পৌঁছালাম, তখন আমাদের মতো আরও অসংখ্য ট্যুরিস্ট, পর্যটক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা বন্দি করছেন এই যে অপ্রাকৃত সৌন্দর্য গ্রিন ভ্যালি। পাহাড়ের উপরে ওক, পাইন, দেবদারু গাছের যে অরণ্য এবং তার যে অপূর্ব সৌন্দর্য, তারা সেই সৌন্দর্যের সঙ্গে তারা সেলফি তুলছেন ক্যামেরায়, মোবাইলে সেই সৌন্দর্যকে মোবাইলে বন্দি করছেন। যাই হোক, আমরাও কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিওগ্রাফি সেরে নিলাম। এই জায়গাটা হলো গ্রিন ভ্যালি। আপনারা এখন দর্শন করছেন গ্রিন ভ্যালি